ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে করাইল বস্তির হাজারো মানুষ এখন চরম মানবিক বিপর্যয়ের মুখে। মঙ্গলবার সন্ধ্যার দিকে লাগা আগুনের তাণ্ডবে বস্তির ১.৫ সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। আর তাতে শীত ও ক্ষুধার জ্বালা নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন শিশু ও বৃদ্ধসহ হাজারো মানুষ। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে সব হারানোর বেদনা, অন্যদিকে শীত ও খাদ্যের অভাব মিলিয়ে সবাই এখন বিপর্যস্ত। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট, ছবি তুলেছেন আনসারুল ইসলাম। মঙ্গলবার বিকেল প্রায় ৫টায় একটি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় করাইল বস্তিতে। নিমেষেই পুড়ে ছাই হয় কয়েক শত পরিবার। সেখানে এখনো ধোঁয়া উঠছে। পোড়া ঘরে অবশিষ্ট আছে কিনা খুঁজছেন তারা। একদিকে সব হারানোর বেদনা, অন্যদিকে শীত ও খাদ্যের অভাব মিলিয়ে সবাই এখন অসহায়। কিচ্ছু নিয়ে বেরোতে পারি নাই, শুধু নিজের জীবনটা নিয়ে বেরোইছি, আর কিচ্ছু নিতে পারি নাই। এই যে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়েছে, বাস্ট হওয়ার পরে আগুন দাপ করে এই রুমে লাগে, এই রুমেতেই সরাইছে পুরাটা। আমার ৬টা রুম, 3টা দোকান, আমার অনেক টাকা মালামাল নষ্ট হয়েছে। জ্বলার পরে আমার এই ছেলেটা মাদ্রাসাতে আইছে, মাদ্রাসায় দিতেও পারি নাই। এই ছেলেরা লয়ে টান্দা বাড়িছে, আমার ঘর টাকা পয়সা যা আছে সব লুট করে লয়ে গেছে। এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতা না পেয়ে ক্ষোভ বস্তিবাসীর। তবে অন্যের সহযোগিতার উপরই ভরসা তাদের। বর্তমানে আমরা তো কিছুই নাই, মাথা বুঝা সাইজ কম্বল টম্বল কিছুই নাই। আমার এই কিছু সাহায্য মঞ্চ করলে খুব ভালো হইতাম করে, যে আমরা এই জায়গায় আবার তো বিছনা করে থাকতে পারতাম। একটু আগুনের ঝলকানিতেই নিঃস্ব হয়ে গেছে করাইলের কয়েক হাজার পরিবার। নতুন করে বেঁচে থাকার জন্য সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।